আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আলোচনা করব সার্বিয়ার কাজের বিষয় নিয়ে। আজকে ভিডিওতে আলোচনা করব মূলত আপনারা বর্তমান সময়ে সার্বিয়াতে গেলে কি কি কাজ পাবেন, কোন ক্যাটাগরির কাজ পাবেন এবং আপনারা কোন কাজ করলে বেশি টাকা আয় করতে পারবেন। 2024 সালে কোন ক্যাটাগরির কাজে সবথেকে বেশি ডিমান্ড থাকবে, আপনারা কোন কাজটা শিখে সার্বিয়া যাবেন, আপনারা ওভারটাইম কাজ করতে পারবেন কিনা, সার্বিয়াতে কাজ করে আপনারা প্রতি মাসে সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত টাকা আয় করতে পারবেন, সার্বিয়াতে যাওয়ার কতদিন পর আপনারা টিআরসি কার্ড পাবেন, টিআরসি কার্ড আপনারা কিভাবে পাবেন, টিআরসি কার্ড কোম্পানি করে দিবে কিনা, যদি কোম্পানি টিআরসি কার্ড করে না দেয় সেক্ষেত্রে আপনারা নিজেরা টিআরসি কার্ড করতে পারবেন কিনা। এছাড়াও আপনারা আমাকে সার্বিয়া নিয়ে অনেক প্রশ্ন করেছেন। আপনারা অনেকেই বলতেছেন যে ভাই, বর্তমানে নাকি সার্বিয়াতে যাওয়ার পর সার্বিয়ার কোম্পানিগুলো কাজ করায় টাকা দেয় না, অর্থাৎ বেতন দেয় না। অনেক কোম্পানি নাকি 2 মাস 3 মাস কাজ করায় এরপরে 1 টাকাও দেয় না। আবার অনেক কোম্পানি কাজে নেয় না, কোম্পানি থেকে বের করে দেয়। আসলে বর্তমানে সার্বিয়াতে এই সমস্যাগুলো হচ্ছে কিনা অথবা এটা সত্য কিনা। এছাড়াও আপনারা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন যে ভাই, আমাদের ভিসার মেয়াদ থাকে 180 দিন, 180 দিন পর আমাদের কি হবে, আমাদের কি কোম্পানি বাংলাদেশে ব্যাক পাঠায় দিবে নাকি ওইখানে আমাদের আবার ভিসা রিনিউ করে দিবে। যেহেতু এখানে আমাদের 180 দিনের পারমিট দেওয়া হয়, অর্থাৎ 6 মাসের পারমিট এবং ভিসা পাই, এরপরে এই মেয়াদ শেষ হয়ে গেলে আমাদেরকে কি করবে, কোম্পানি কি আমাদেরকে দেশে পাঠিয়ে দিবে? যদি দেশে পাঠিয়ে দিতে চাই সেক্ষেত্রে আমাদের করণীয় কি? এছাড়াও ভিডিও শুরুতে আপনাদেরকে আমি একটা বিষয় শিখিয়ে দিব, সেটা হচ্ছে আপনারা আপনাদের কোম্পানি কিভাবে চেক করবেন। আপনি যে কোম্পানির পারমিট পেয়েছেন, কোম্পানিটা রিয়েল নাকি ফেক, এই কোম্পানি আছে কিনা অথবা কোম্পানিটা কেমন, আপনারা এটা কিভাবে চেক করতে পারবেন, আজকে এই ভিডিও শুরুতে আপনাদেরকে আমি সেটা শিখিয়ে দিব। দেখেন, আপনারা আমাকে অনেকেই বলেন যে ভাই, আমি এই কোম্পানির পারমিট পেয়েছি, আমার কোম্পানিটা কেমন, এই কোম্পানিটা রিয়েল কিনা, আপনি আমার এই কোম্পানিটা চেক করে দেন। দেখেন, এইভাবে আসলে চেক করে দেওয়া যায় না, কারণ আপনারা অনেক মানুষ, আমি হচ্ছে একা। আপনারা যদি সবাই আমাকে এরকম মেসেজ করেন সেক্ষেত্রে আমার পক্ষে এটা সম্ভব না। এই জন্য আপনাদেরকে আমি দেখিয়ে দিব আপনারা নিজেরাই কিভাবে আপনার কোম্পানি যাচাই বাছাই করে দেখতে পারবেন কোম্পানিটা রিয়েল নাকি ফেক। তো কোম্পানি চেক করার জন্য আপনারা ফার্স্ট টাইম চলে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে গেলে আপনারা প্রথমে একটা লিঙ্ক পাবেন। এখানে আপনারা এই লিঙ্কটা কপি করবেন, কপি করে চলে যাবেন গুগলে যে এই লিঙ্কটা আপনারা সার্চ করবেন, এই লিঙ্কটা আপনারা পেস্ট করে সেখানে সার্চ করবেন। সার্চ করলে ঠিক আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন, মানে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এরপর এখানে আপনারা দুইটা অপশন পাবেন। প্রথম অপশনে হচ্ছে আপনার কোম্পানির নাম এবং দ্বিতীয় অপশনে আপনারা কোম্পানির নাম্বার লিখবেন। প্রথম অপশনে কোম্পানির নাম এবং দ্বিতীয় অপশনে কোম্পানির নাম্বার দিবেন। আচ্ছা, এই কোম্পানির নাম এবং নাম্বার আপনারা কই পাবেন? দেখেন, আপনারা একটু খেয়াল করে দেখেন, আপনাদের যে পারমিট আছে সেখানে কিন্তু ঠিক এরকমের কোম্পানির নাম, অ্যাড্রেস, নাম্বার সবকিছু কিন্তু আপনাদের পারমিটের ভিতরে থাকবে। আপনারা সেগুলো সেখান থেকে কপি করবেন, কপি করে আপনারা চলে আসবেন এই পেজে। আপনারা কিন্তু শুধুমাত্র কোম্পানির নাম এবং নাম্বার, ফুল নাম এবং নাম্বার সেখান থেকে আপনারা কপি করবেন, কপি করে এরপর আপনারা এই পেজে চলে আসবেন। এখানে আপনারা কিছুই করবেন না, প্রথমে আপনারা প্রথম অপশনে আপনাদের যে নামটা কপি করে আনছেন কোম্পানির, সেই নামটা এখানে পেস্ট করবেন এবং দ্বিতীয় অপশনে আপনাদের যে কোম্পানির নাম্বার আছে এটা আপনারা এখানে পেস্ট করবেন, ঠিক আছে। এরপরে এখানে দুইটা সার্চ বার আছে, আপনারা প্রথমটায় ক্লিক করবেন, ক্লিক করলে পেজটা এখানে লোডিং নেবে। আপনাদের কিন্তু অবশ্যই ভালো ইন্টারনেট প্রয়োজন হবে, না হলে এই পেজটা ওপেনই হবে না। এরপর এখানে দেখেন, আপনার কোম্পানির নামের অনেকগুলো কোম্পানি এখানে শো করবে। আপনারা আপনাদের কোম্পানিটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে সেখানে আপনারা ক্লিক করবেন। দেখেন, এখানে যে কোম্পানি আমি সার্চ করেছি এটা আমি পেয়েছি। এখানে ক্লিক করলে এখানে আপনার কোম্পানির যাবতীয় সকল ইনফরমেশন, আপনার কোম্পানি অ্যাক্টিভ আছে কিনা, আপনার কোম্পানির পিআইবি নাম্বার, এমবি নাম্বার, কোম্পানি কবে চালু হয়েছে, আদার্স সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন। আপনার কোম্পানির এখন কি অবস্থা, আপনি এখানে আপনার কোম্পানির নাম্বার, জিমেইল সব কিছু A to Z এখানে আপনি সব কিছু পেয়ে যাবেন। যদি আপনার কোম্পানি ব্লক থাকে তাহলে আপনারা এখান থেকে দেখতে পাবেন। এখানে আপনার অনেক অপশন আছে, আপনারা জাস্ট এগুলা বাংলা করে এরপরে আপনারা এগুলা পড়ে দেখবেন যে আসলে এখানে কি বলা আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোম্পানি আপনারা কিভাবে চেক করতে পারবেন। আচ্ছা, এখন আপনারা আমাকে যারা বলতেছেন যে ভাই, সার্ভেতে নাকি যাওয়ার পরে কোম্পানি কাজ করিয়ে বেতন দেয় না, অথবা অনেক ক্ষেত্রে কোম্পানি 2 মাস 3 মাস কাজ করা এরপরে বেতন দেয় না, কোম্পানি থেকে বের করে দেয়, অনেক ক্ষেত্রে কোম্পানিগুলা কাজেই নেয় না। আসলে এটা কেন হয়, এই সমস্যাটা কেন হয়, এটা কি আসলে সত্যি কিনা? দেখেন, এই সমস্যাগুলো আসলে হয়, তবে সব কোম্পানি কিন্তু এক না। এখানে আপনার কিছু কোম্পানি আছে যারা এই কাজগুলো করে। বিশেষ করে আপনারা যারা সাপ্লাই বিষয়ে আসবেন, এটা আপনারা বললে বুঝবেন, যারা আপনারা সাপ্লাই কোম্পানিতে আসবেন এই ক্ষেত্রে হচ্ছে আপনাদের এই সমস্যাগুলো 100% হবে। এখানে আপনার শতকরা হয়তো 2-1 জন ভালো পড়ে যায়,
তবে যদি আপনার কোম্পানি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা সার্ভেতে আসার পরে এই সমস্যাগুলো ফেস করবেন। তবে এরকম কোম্পানির সংখ্যা খুবই কম, যেমন ভালো খারাপ সব জায়গায় কিন্তু থাকে। এরকমেরই সার্ভেতে আপনার কিছু কোম্পানি আছে যাদের জন্য কিন্তু সব কোম্পানিরই দুর্নাম হয়। তবে আপনারা যদি ভালো কোম্পানিতে আসেন, যদি আপনারা আপনার কোম্পানিটা আগে থেকে চেক করে আসেন, সেক্ষেত্রে আপনারা এই সমস্যাগুলোর সম্মুখীন হবেন না বলে আমি আশা করি। আসলে ইউরোপের মানুষেরা খুবই মানবিক। এখানে আপনার কিছু খারাপ মানুষের জন্য কিন্তু সবারই বদনাম হয়। এই জন্য আপনারা চেষ্টা করবেন ভালো একটা কোম্পানি থেকে পারমিট নেওয়ার জন্য। যদি আপনার বেতনটা কমও হয় সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন ভালো একটা কোম্পানি থেকে পারমিট নেওয়ার। এক্ষেত্রে আপনারা কখনোই এই সমস্যাগুলোর সম্মুখীন হবেন না বলে আমি আশা করি। আচ্ছা, আপনাদেরকে আমি আর একটা বিষয় ক্লিয়ার করে দিই। আপনারা আমাকে অনেকেই বলতেছেন যে ভাই, আমাদের পারমিটে লেখা আছে 180 দিন, মানে 180 দিনের পারমিট, এবং আমাদের ভিসা হবে 180 দিন অর্থাৎ 6 মাসের। এখন প্রশ্ন হচ্ছে, আমরা সেখানে 6 মাস কাজ করার পর আমাদের কি হবে? আমাদের যদি ভিসার মেয়াদ শেষ হয়ে যায় সেক্ষেত্রে আমাদেরকে কোম্পানি দেশে পাঠিয়ে দিবে কিনা? দেখেন, সার্বিয়ার ক্ষেত্রে আপনার প্রায় 90%ই 6 মাসের ভিসা হয়, 6 মাসের পারমিট ইস্যু হয়। এখানে আপনার 1 বছরের পারমিট খুবই কম ইস্যু হয়, তবে হয় ইস্যু 1 বছরের পারমিট। এখানে আপনারা যারা 180 দিনের অর্থাৎ 6 মাসের পারমিট পেয়েছেন, আপনারা যারা বলতেছেন অথবা ভাবতেছেন যে আপনাদেরকে 180 দিন পর অর্থাৎ আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে আপনাদেরকে কোম্পানি দেশে পাঠিয়ে দিবে, দেখেন এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ কোম্পানি আপনাদেরকে ইচ্ছাকৃতভাবে কখনোই বাংলাদেশে ব্যাক পাঠাবে না। যদি আপনারা সেখানে কোনো ক্রাইম না করেন, যদি আপনারা সেখানে কোনো অপরাধমূলক কাজ না করেন, সেক্ষেত্রে আপনাদেরকে কোম্পানি কখনোই দেশে পাঠিয়ে দিবে না। আচ্ছা, তাহলে আপনারা কি করবেন? আপনাদের যেহেতু ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, এই ক্ষেত্রে আপনাদেরকে তারা কি করবে, কোম্পানি কি করবে? দেখেন, যদি আপনি কোম্পানিতে রিল্যাক্সে কাজ কাম করেন, আপনার যদি ভিসার মেয়াদ শেষ হয়ে যায়, সেই ক্ষেত্রে কোম্পানি আপনাকে জিজ্ঞেস করবে যে তুই কি এখানে থাকবি নাকি দেশে চলে যাবি। যদি আপনি বলেন যে আপনি এখানে থাকবেন, সেক্ষেত্রে যদি কোম্পানিতে কাজ থাকে সেক্ষেত্রে আপনাকে ওই কোম্পানি আবার পুনরায় ভিসা রিনিউ করে দিবে, ঠিক আছে? আর যদি কাজ না থাকে সেক্ষেত্রে আপনাকে বলবে, দেখ এখানে তো আমার কাজ নেই, পুরোদিনে তোরা আমি ভিসা রিনিউ করে দিচ্ছি, তুই অন্য কোনো জায়গায় কাজ কাম করে। এটাই হচ্ছে আপনাকে বলবে। কারণ আপনাকে যদি কোম্পানির দেশে পাঠাতে হয় সেক্ষেত্রে অনেক ঝামেলা আছে, অনেক ডকুমেন্ট লাগবে, আপনার বিমান ভাড়া, আপনার যাবতীয় সকল কিছু কিন্তু কোম্পানিকে ম্যানেজ করে এরপর আপনাকে দেশে পাঠিয়ে দিতে হবে। বিষয়টা কিন্তু এরকমের না যে আপনার ভিসার মেয়াদ শেষ তারা আপনাকে দেশে পাঠিয়ে দিবে। এটা কিন্তু এত সহজ প্রসেসিং না। আর কোনো কোম্পানি চাইবে না তার কর্মীকে এত সহজে ছেড়ে দিতে। কারণ একটা কোম্পানি যদি বাইরের দেশ থেকে লোক আনতে চায় সেক্ষেত্রে কিন্তু তাকে অনেক ডকুমেন্ট ম্যানেজ করতে হয়, অনেক টাকা লাগে, অনেক সময় লাগে, এরপরে কিন্তু একটা কোম্পানি বাইরে থেকে লোক আনতে পারে। এখন এত ঝামেলা করে কিন্তু কোনো কোম্পানি চাইবে না যে তার কর্মীকে 6 মাস কাজ করায় দেশে পাঠিয়ে দিতে। যদি আপনি সেখানে কোনো ক্রাইম করেন সেটা হচ্ছে ভিন্ন বিষয়, তবে আপনাকে তারা কখনোই ইচ্ছাকৃতভাবে দেশে পাঠিয়ে দিবে না, এই বিষয়ে আপনারা নিশ্চিত থাকবেন। আচ্ছা, এখন কথা বলি টিআরসি কার্ড নিয়ে। দেখেন, টিআরসি কার্ডটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি টিআরসি কার্ডটা পেলে আপনি আপনার মতো কাজ কাম করতে পারবেন, প্রয়োজনে আপনি সেখানে ছোটখাটো ব্যবসা করতে পারবেন, আপনি সেখানে আপনার মতো চলাফেরা করতে পারবেন। টিআরসি কার্ড মানে আপনি সেখানে অস্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়েছেন, এটাই হচ্ছে টিআরসি কার্ড। আর এই টিআরসি কার্ড কিন্তু আপনি যাওয়ার পরে যদি আপনি কোম্পানিতে রিল্যাক্সে কাজ কাম করেন তাহলে মোটামুটি তারা 2-3 মাস পরে আপনার ডকুমেন্ট নেবে, আপনার ফিঙ্গার নেবে, এরপরে আপনাকে তারা 5-6 মাসের ভিতরেই টিআরসি কার্ড করে দিবে। অনেক ক্ষেত্রে অনেক কোম্পানি আপনাকে বলবে যে তোকে আমি দ্বিতীয় মেয়াদে টিআরসি কার্ড করে দিব, অর্থাৎ আপনাকে তারা প্রথম 6 মাসে টিআরসি কার্ড করে দিবে না, আপনাদের ভিসার মেয়াদ তারা বাড়িয়ে দিবে, পরে 6 মাসে আপনাদেরকে তারা টিআরসি কার্ড করে দিবে। এই ক্ষেত্রে সমস্যা নেই, আপনারা সেখানে কাজ করবেন, 6 মাস কাজ করার পরে আপনাদের ভিসার মেয়াদ তারা বাড়িয়ে দিবে, বাড়িয়ে দেওয়ার পরে পরবর্তী 6 মাসে আপনাদেরকে তারা টিআরসি কার্ড দিয়ে দিবে। আর এই টিআরসি কার্ড দিয়েই কিন্তু আপনারা ইউরোপের বিভিন্ন দেশে কাজের বিষয় দিতে পারবেন। এই বিষয়ে আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর 2024 সালে কোন ক্যাটাগরি কাজের ডিমান্ড থাকবে সব থেকে বেশি? দেখেন, এখানে আপনার বরাবরই কনস্ট্রাকশন, বিল্ডিং কনস্ট্রাকশন, রোড কনস্ট্রাকশন, এগ্রিকালচার, এগুলো চাহিদা আপনার অনেক বেশি সার্বিয়াতে। এজন্য আপনারা চেষ্টা করবেন বাংলাদেশ থেকে যে কোনো একটা কাজ। আপনাদেরকে আমি কয়েকটা কাজ বলে দিচ্ছি, এই কাজগুলো আপনারা শিখে আসলে শুধুমাত্র সার্বিয়া নয়, আপনারা ইউরোপের সব দেশেই ভালো একটা অ্যামাউন্ট আয় করতে পারবেন প্রতি মাসে। প্রথমত হচ্ছে ওয়েল্ডিং এর কাজ অর্থাৎ কারেন্টের কাজ, দ্বিতীয়ত পাইপ লাইনের কাজ, পানির লাইনের কাজ, পাইপ ফিটিং এর কাজ, এই কাজগুলো আপনারা শিখে আসবেন। এছাড়াও আপনারা হোল্ডিং এর কাজ অর্থাৎ লোহা দিয়ে আপনাদের সব
দরজা জানলা বানাই, এইগুলোর কাজ আপনারা শিখে আসবেন। এছাড়াও আপনারা থাই গ্লাসের কাজ, এরপরে আপনার অ্যালুমিনিয়ামের কাজ, স্টিলের কাজ, এই কাজগুলো আপনারা শিখে আসলে এগুলো আপনার সারা জীবনই, এগুলো আপনার লাইফ টাইমে এগুলোর চাহিদা আছে। শুধুমাত্র ইউরোপ না, আপনি যেখানেই যান সেখানে আপনি এই কাজটা ভালো মানের কাজ করতে পারবেন। আর এই কাজগুলো কিন্তু এখানে খুবই হাই স্যালারি। এখানে যদি আপনারা মোটামুটি ভালো একটা দেশে যে কাজ কাম করেন, সেক্ষেত্রে প্রতি মাসে মিনিমাম 8-10 লাখ টাকা পর্যন্ত আপনারা এই কাজগুলো করে আয় করতে পারবেন। তবে অবশ্যই আপনাকে এই কাজগুলাই সম্পূর্ণ 100% এক্সপার্ট হওয়া লাগবে এবং আপনার এখানে অবশ্যই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে। আপনি এখানে আসলে যদি আপনি সার্বিয়াতে এসে 1 বছর 2 বছর কাজ করেন, তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ একটা স্কিল হয়ে যাবে। তখন আপনি ইউরোপের বিভিন্ন দেশে, জার্মানি, ফ্রান্স, নরওয়ে, বেলজিয়াম, এসব দেশে আপনি যে ভালো মানের কাজ আপনি করতে পারবেন। এখানে আর একটা কাজ আছে, সেটা হচ্ছে শেফের কাজ, অর্থাৎ এই রান্নাবান্নার কাজ। এগুলা কিন্তু আপনার পুরো ওয়ার্ল্ডে, এই যে কাজগুলো আমি বললাম, এগুলা কিন্তু আপনার পুরো ওয়ার্ল্ডে এই কাজের চাহিদা আছে। আপনি যেখানে যাবেন সেখানেই এই কাজের সম্পূর্ণ চাহিদা আছে, এই কাজের প্রচুর চাহিদা, এবং এতে কিন্তু আপনার বেতনও অনেক বেশি। আপনারা যে ভাবেন ইউরোপে আসলে আপনারা টাকা আয় করতে পারবেন, বিষয়টা কিন্তু এরকমের না। এখানে আপনাকে কাজ করে টাকা আয় করতে হবে। এজন্য আপনারা চেষ্টা করবেন বাংলাদেশ থেকে যে কোনো একটা কাজ সম্পূর্ণ শিখে এরপরে আসবেন। আর সার্বিয়াতে হচ্ছে আপনার বর্তমানে বেসিক স্যালারি 400 ইউরোর মতো, যেটা আপনার বাংলা টাকায় প্রায় 60,000 টাকার মতো। তবে এটা কম বেশি হতে পারে, যেহেতু ইউরো রেট আপনার কমে বাড়ে। আর সার্বিয়াতে কিন্তু ওভারটাইম কাজের সুযোগ আছে, তবে সব ক্ষেত্রে না। কিছু কাজ আছে আপনি ওভারটাইম করতে পারবেন, আবার কিছু কাজ আছে ওভারটাইম করতে পারবেন না। আর আপনারা চেষ্টা করবেন বেসিক ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখে আসার। যদি আপনারা মোটামুটি ইংলিশে কথা বলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব ভালোভাবে চলাফেরা করতে পারবেন। আশা করি আপনারা আজকের ভিডিওর সকল ইনফরমেশনগুলো বুঝতে পেরেছেন। যদি আপনারা কোনো বিষয় বুঝতে না পারেন, অথবা যদি আপনাদের কারো কোনো বিষয় জানার থাকে, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমি ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকের কমেন্টে সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।